যদি যোগকারক গ্রহ মঙ্গল তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির একটা সম্পর্ক সৃষ্টি হয়, উন্নতি আসবেই। এরই সঙ্গে সঙ্গে যদি আমরা দেখতে পাই শুক্র মঙ্গল যোগ হয়েছে সিংহ লগ্নের ক্ষেত্রে, সেটাও রাজযোগ, সেটাও কিন্তু আপনাকে চরম ফল দেবে। কিন্তু লগ্নপতি তিনি কোন নক্ষত্রে রয়েছেন, তিনি কি অবস্থায় রয়েছেন, এটা আমাদেরকে বিচার করতে হবে। স্বাতি নক্ষত্রের অধিপতি রাহু তিনি এখন অবস্থান করে রয়েছেন আপনার অষ্টমে। আপনার সুফল কোথা থেকে আসবে? ট্রানজিট তো এত ভালো, বৃহস্পতি আমার নবমে, তাহলে উন্নতি হচ্ছে না কেন? সেই ক্ষেত্রে কোন পথে আসবে আপনার উন্নতি? উন্নতি রয়েছে দূরে, উন্নতি আপনার কাছে আসার জন্য দরকার একটা পথ। এই পথ নির্দেশ করবে আপনার দশা, আপনার ব্যক্তিগত নিজস্ব জন্মকুণ্ডলী। দেখা গেল যে একজন জাতক বা জাতিকার জন্মকুণ্ডলীতে রয়েছে চাকরি প্রাপ্তির দশা, কিন্তু সেই চাকরি প্রাপ্তির যে দশা কাল, তাকে সিগনিফাই করছে যে গ্রহরা, হতেই পারে বৃহস্পতি, তার দশা এলো 66 বছর বয়সে। সিংহ লগ্নের অধিপতি রবি কোথায় রয়েছে, এটা উপলব্ধি করতে হবে। সিংহ আপনার লগ্ন, আপনার রাশি হতেই পারে, কিন্তু নক্ষত্র কি? আলটিমেটলি ঘটনাটাকে ইন্ডিকেট করবে, ঘটনার কোয়ালিটি তাকে ইন্ডিকেট করবে নক্ষত্র। পূর্ব ফাল্গুনী শুক্রের নক্ষত্র হওয়া সত্ত্বেও প্রকাশিত হওয়ার ক্ষমতা এটি কিন্তু মঘার ক্ষেত্রে সবচেয়ে বেশি। ট্রানজিটে নবমে বৃহস্পতি আছে। এই বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলীতে কতটা শুভ ফল দিতে সক্ষম, সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর উপর। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় সিংহ রাশি। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক এবং জাতিকা যারা রেগুলারলি আমাদের ভিডিও দেখেন, বেশ কিছু ভালো ভালো কথা আপনাদের মনে হয় এবার জীবন বদলাবে, এবার সুখের দিন ফিরে আসবে। কিন্তু যখনই রাশিফল আমরা কন্টিনিউ করবার পরে পরবর্তী রাশিফল আসে কিংবা দিন চলে যায়, আমরা দেখতে পাই যে সেই লেভেলের সুফল সেটা কিন্তু পেলাম না। বিভিন্ন মানুষ, বিভিন্ন জ্যোতিষ পরামর্শদাতা, তারা একের পর এক ভিডিওতে বলে গেলেন এবার সিংহ কোটিপতি, এবার সিংহের জীবনে আসবে বিভৎস সাফল্য। কিন্তু সেই সাফল্য কোথায়? কোথায় গেল সেই উন্নতি? টাকা পয়সা আসবে আসবে করে ওয়েট করে গেলাম, কিন্তু কোথায় এলো সেই টাকা পয়সা? জমি জায়গা বাড়ি হবে সবাই তো বলল, কিন্তু কোথায় হলো সেই জমি জায়গা বাড়ি গৃহভূমি? বেসিক্যালি কেন হলো না? এই যে রাশিফলের আলোচনা, এই যে রাশিফল সংক্রান্ত বিষয়গুলি, এই যে এই মুহূর্তে বৃহস্পতি আপনার নবম ভাবে এতটাই বলবান হয়ে অবস্থান করে রয়েছেন, শনিদেব তার পূর্ণ দৃষ্টি আপনার উপরে পড়েছে, সেই সঙ্গে সঙ্গে মঙ্গলের দৃষ্টি সেটা আপনার উপরে 5 তারিখের পর থেকে পড়তে চলেছে। এর ফলে তো প্রবল উন্নতি হওয়ার কথা, কিন্তু কেন হচ্ছে না সেই উন্নতি? কেন এই ভালো ভালো গ্রহদের দৃষ্টি আপনার জীবনে সুদিন নিয়ে আসছে না? যোগ চলছে বিয়ের, কিন্তু কেন বিয়ে হচ্ছে না? এই প্রশ্নের উত্তর খুঁজবার জন্য প্রথমেই চলে যেতে হবে আপনার জন্মকুণ্ডলীতে। যদি আপনার জন্মকুণ্ডলীতে লগ্নপতির রবি তিনি বলবান থাকেন, যদি রবি আপনার জন্মকুণ্ডলীতে তুঙ্গ ক্ষেত্রে থাকেন, যদি রবি আপনার জন্মকুণ্ডলীতে অবস্থান করে থাকেন পঞ্চমে, কিংবা যদি দশম ভাব অ্যাটলিস্ট বৃষ রাশিতেও অবস্থান করে থাকেন, কিংবা যদি রবি আপনার লগ্নে সক্ষেত্রী অবস্থায় থাকেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার জীবনে অবশ্যই উন্নতি আসবে। যদি যোগকারক গ্রহ মঙ্গল তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির একটা সম্পর্ক সৃষ্টি হয়, উন্নতি আসবেই। যদি সিংহ লগ্নের জাতক কিংবা জাতিকাদের কুণ্ডলিতে শনি মঙ্গল যোগ উপচয় স্থানে অর্থাৎ 3, 6, 10, 11 ঘরে উপস্থিত থাকে, সেই ক্ষেত্রে আপনার জীবনে উন্নতি আসবেই। যদি শনি এবং মঙ্গল এরা পারস্পরিক নবতারা চক্র অনুযায়ী শুভ ক্ষেত্রে থাকে, তাহলেও আপনার জন্মকুণ্ডলী অনুসারে উন্নতি আসবেই। এরই সঙ্গে সঙ্গে যদি আমরা দেখতে পাই শুক্র মঙ্গল যোগ হয়েছে সিংহ লগ্নের ক্ষেত্রে, সেটাও রাজযোগ, সেটাও কিন্তু আপনাকে চরম ফল দেবে। কিন্তু লগ্নপতি তিনি কোন নক্ষত্রে রয়েছেন, তিনি কি অবস্থায় রয়েছেন, এটা আমাদেরকে বিচার করতে হবে।
রবি যদি আপনার জন্মকুণ্ডলিতে তুলা রাশিতে অর্থাৎ নিচস্থ অবস্থায় অবস্থান করে থাকেন, রবি যদি স্বাতী নক্ষত্রে অবস্থান করে থাকেন, স্বাতী নক্ষত্রের অধিপতি রাহু তিনি এখন অবস্থান করে রয়েছেন আপনার অষ্টমে, আপনার সুফল কোথা থেকে আসবে? ঋণ বাড়বে, হাতে টাকা আসবে, কিন্তু সেটা ঋণের টাকা। হাতে যে টাকা আসবে সেটা হতে পারে অন্য লোককে দেওয়ার জন্য টাকা। আপনি টাকা নিয়ে ছুটছেন, আপনি টাকা নিয়ে যাত্রা করছেন, কিন্তু দেখা যাবে সেই টাকাটা আদৌ আপনার টাকা নয়। সেই টাকা আপনার হাতে থাকা সত্ত্বেও তার যে আনন্দ সেটা আপনি উপভোগ করতে পারছেন না। সেই টাকার যে সুফল সেটা বেসিক্যালি অন্য লোক উপভোগ করছে। দেখা গেল জন্মকুণ্ডলিতে আপনার মঙ্গল অষ্টম ভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করে রয়েছে। মীন রাশিতে বেসিক্যালি মঙ্গল কিছুটা দুর্বল অবস্থাতেই থাকে। মঙ্গলের যে ইন্ট্রিনসিক কোয়ালিটি, তার যে তেজ, তার যে এনার্জি দেওয়ার ক্ষমতা সেটা কমে যায়। বরঞ্চ মঙ্গলের ক্ষেত্রে সেই অবস্থায় রোগ প্রদান করবার ক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যায়। তাহলে সেই মঙ্গলের উপর থেকে এখন রাহুর সঞ্চার হচ্ছে, অর্থাৎ মীন রাশিতে গোচরে অবস্থান করে রয়েছে রাহু। তাহলে রাহু যত মঙ্গলের ক্লোজে যাবে আপনার শরীর দুর্বল হবে, আপনার শরীরে ব্যথা, যন্ত্রণা, উত্তাপের কারণে দগ্ধ হওয়ার প্রবণতা, হঠাৎ আঘাত প্রাপ্তির সম্ভাবনা, রক্তপাতের টেন্ডেন্সি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনি ভাবছেন ট্রানজিট তো এত ভালো, বৃহস্পতি আমার নবমে, তাহলে উন্নতি হচ্ছে না কেন? কারণ উন্নতির যে সোর্স, আপনার উন্নতির যে চ্যানেলাইজ করবার ক্ষমতা সেটা দেবে মঙ্গল, সেটা দেবে বৃহস্পতি। এরা যদি আপনার কুণ্ডলিতে বলবান অবস্থায় না থাকে, সেই ক্ষেত্রে কোন পথে আসবে আপনার উন্নতি? উন্নতি রয়েছে দূরে, উন্নতি আপনার কাছে আসার জন্য দরকার একটা পথ। এই পথ নির্দেশ করবে আপনার দশা, আপনার ব্যক্তিগত নিজস্ব জন্মকুণ্ডলী। সেই জন্মকুণ্ডলিতে যদি চ্যানেলাইজ না করা যায়, ট্রানজিট গ্রহরা তারা জন্মকুণ্ডলীস্থ গ্রহদের সাপেক্ষেই ফল প্রদান করে। আমরা বারবার একটি কথা বলে থাকি যে রাশিচক্র নির্দেশ করে জীবনে কি ধরনের ঘটনা ঘটতে পারে তার প্রবণতা। সেই ঘটনাটা কোন সময়ে ঘটার প্রবণতা সবচেয়ে বেশি সেটা নির্দেশ করে দশা। আদৌ ঘটনাটার গুরুত্ব কতটা হবে সেটা নির্দেশ করে ট্রানজিট। অর্থাৎ দেখা গেল যে একজন জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে রয়েছে চাকরি প্রাপ্তির দশা, কিন্তু সেই চাকরি প্রাপ্তির যে দশা কাল তাকে সিগনিফাই করছে যে গ্রহরা, হতেই পারে বৃহস্পতি, তার দশা এলো 66 বছর বয়সে। তাহলে 66 বছর বয়সে একজন জাতকের পক্ষে চাকরি করা এটা তো প্রায় অসম্ভব, বা চাকরিতে যোগদান করা এটা প্রায় অসম্ভব। তাহলে এই যে চাকরি হওয়ার প্রবণতা, এটা যে বৃহস্পতি সিগনিফাই করছে, তাহলে সেটা সঠিক দশা না পেলে হওয়ার সম্ভাবনা কম। এবার দশা পাওয়া গেল না, কিন্তু দেখা গেল সিংহ লগ্নের দশমে সেই সময় বৃহস্পতির সঞ্চার হচ্ছে, অর্থাৎ 26 বছর জাতকের বয়স, বৃহস্পতির সঞ্চার হচ্ছে। তাহলে এই সময় যে চাকরি পাওয়া যাবে সেই চাকরির লেভেল কিন্তু সেইটা হবে না যেটা হওয়া উচিত ছিল বা যেটা কুণ্ডলী স্পেসিফাই করে। তাহলে জাতকের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি হলেও সেই চাকরির যে লেভেল, চাকরির যে কোয়ালিটি সেটা আশা অনুরূপ হবে না। সুতরাং সিংহ লগ্নের অধিপতি রবি কোথায় রয়েছে এটা উপলব্ধি করতে হবে। কোনো রাজযোগ কুণ্ডলিতে হয়েছে কিনা, কোনো ধনযোগ কুণ্ডলিতে সৃষ্টি হয়েছে কিনা। যেমন একটি কথা, শনিদেব তিনি অবস্থান করে রয়েছেন সপ্তমে। এবার যদি দেখা যায় যে সেই সপ্তম ভাবেই আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং রাহুর গুরুচণ্ডাল যোগ সৃষ্টি হয়েছে, তাহলে এই সময় কিন্তু আপনার বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে, বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও বাড়তে পারে। কিন্তু যদি দেখতে পাওয়া যায় যে আপনার জন্মকুণ্ডলিতে কুম্ভের ঘরে শনিদেবের পরিবর্তে রবি অবস্থান করে রয়েছেন, কুম্ভে রয়েছেন রবি, বিয়ে করব না এই মানসিকতা জেগে উঠবে। যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সেই মানুষটা বলতেই পারে যে আমি এখন বিয়ে করব না, আমি এখন নিজেকে আরো এস্টাবলিশ করব, আমি প্রতিষ্ঠিত হব, তারপরে আমি বিয়ের কথাবার্তা চিন্তা করব। বিয়ে করব তো অনেক দূরের কথা, সে বলছে আমি বিয়ের কথা খালি চিন্তা করব। তাহলে এই যে সিচুয়েশন, এটা ডিপেন্ড করবে কার উপরে? ডিপেন্ড করবে আপনার কুণ্ডলিতে থাকা গ্রহদের অবস্থানের উপরে। আরো একটি বিষয় খেয়াল রাখতে হবে, সিংহ আপনার লগ্ন, আপনার রাশি হতেই পারে, কিন্তু নক্ষত্র কি? আলটিমেটলি ঘটনাটাকে ইন্ডিকেট করবে, ঘটনার কোয়ালিটি তাকে ইন্ডিকেট করবে নক্ষত্র। হতেই পারে আপনার নক্ষত্র মঘা, কিংবা পূর্ব ফাল্গুনী, কিংবা উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনের মধ্যে যে অ্যাগ্রেসিভ টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে, সেই অ্যাগ্রেসিভ টেন্ডেন্সি কিন্তু রোমান্টিক হয়ে যাবে যখনই সেটা পূর্ব ফাল্গুনী হবে। আবার সেই ক্ষেত্রে নিজেকে জাহির করার প্রবণতা
নিজেকে প্রকাশিত করার প্রবণতা অনেকটাই বাড়বে যখন নক্ষত্র হবে মঘা। পূর্ব ফাল্গুনী শুক্রের নক্ষত্র হওয়া সত্ত্বেও প্রকাশিত হওয়ার ক্ষমতা এটি কিন্তু মঘার ক্ষেত্রে সবচেয়ে বেশি। খেয়াল রাখতে হবে, মঘা কিন্তু আকাশের উজ্জ্বলতম নক্ষত্র, অর্থাৎ 27টা নক্ষত্রের মধ্যে মঘা নক্ষত্রের প্রকাশ কিন্তু সবচেয়ে বেশি। তারই সঙ্গে সঙ্গে আরো একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার জন্মকুণ্ডলিতে রাজযোগ রয়েছে, আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল বৃহস্পতি কম্বিনেশন হয়েছে এবং ধরে নেওয়া যায় চতুর্থ ভাবে কিংবা পঞ্চম ভাবে এই কম্বিনেশন হয়েছে। আপনি ভাবলেন যে আমার এই যে কম্বিনেশন, এটা তো হিউজ, এই কম্বিনেশন আপনার জীবনে কোটি কোটি টাকা নিয়ে আসবে, কিন্তু দেখা গেল আপনার পঞ্চমে এই যে মঙ্গল এবং বৃহস্পতির রাজযোগ সৃষ্টি করেছে, তাদের এই রাজযোগ এটা তৈরি হয়েছে মূলা নক্ষত্রে এবং মূলার অধিপতি তিনি হচ্ছেন কেতু। তিনি আপনার কুণ্ডলিতে অবস্থান করে রয়েছেন দ্বাদশ ভাবে কিংবা অষ্টম ভাবে। কোনোই আপনার ডেভেলপমেন্ট হবে না, এমনকি আপনার চিন্তা ভাবনা, আপনার ক্রিয়েটিভিটিতে সৃষ্ট কোনো সম্পদ, হতেই পারে আপনি কবিতা লিখেছেন, হতেই পারে আপনি একটা নতুন বিষয় সৃষ্টি করবার চিন্তা করেছেন, সেই বিষয়ে অন্য লোক চুরি করে নিতে পারে, সেই বিষয় হারিয়ে যেতে পারে। একটা কাগজে লিখে রেখেছেন কোনো একটা কিওয়ার্ড, সেই কিওয়ার্ড সেটা আপনি আর খুঁজে পেলেন না, কিছু যোগাযোগ সেটা হারিয়ে গেল, আপনার মোবাইল ফোন সেটা হারিয়ে গেল। ফলে যে ভদ্রলোক, যে ব্যক্তি আপনাকে আশা দিয়েছিল, সেই আশা আপনি আর বাস্তবায়িত করতে পারছেন না। এই ঘটনা ঘটতে পারে আপনার সাথে। সুতরাং ট্রানজিটে নবমে বৃহস্পতি আছে, এই বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে কতটা শুভ ফল দিতে সক্ষম সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর উপর। আবার অষ্টমে রাহু আছে, ভয়ঙ্কর ঘাতক কম্বিনেশন। এই ঘাতক কম্বিনেশন কতটা আপনার জন্য ঘাতক, সবার জন্য তো সমান ঘাতক হবে না, কিন্তু আপনার জন্য কতটা ঘাতক সেইটা কিন্তু আপনাকে উপলব্ধি করতে হবে, রিয়ালাইজ করতে হবে, এবং সেই ক্ষেত্রেই আপনি সঠিক ফল উপলব্ধি করতে পারবেন। সমস্যা অনেক হতে পারে, কতটা সমাধান আপনি পেতে পারেন, গ্রহরা আপনার জীবনে কতটা আলটিমেটলি সুফল নিয়ে আসতে পারে। প্রতিকার আপনি অনেকগুলি ধারণ করেছেন, কিন্তু কোন সময়ে কোন প্রতিকার কতটা ধারণ করা উচিত, এই উপলব্ধি আপনার ক্ষেত্রে অবশ্যই আসা প্রয়োজন। সঠিক জ্যোতিষ পরামর্শ পরিবর্তন নিয়ে আসতে পারে আপনার জীবনে। তাহলে আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করব না। জ্যোতিষ শিক্ষা কিংবা জ্যোতিষ বিচারের জন্য সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুন এবং এই পেশাকে নিজের অন্যতম পেশা হিসেবে গ্রহণ করুন। ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন। নমস্কার। জয় মা আদিশক্তি।